এখনই তো অ্যাক্সিডেন্টটা হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন, সরেন। সরি। নাম কি? নূপুর। আপনি কোন দিকে যাচ্ছেন? কেন, আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব, আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে। আমার ভাই দেখলাম তারা যাবে ওই, সমস্যা কি তোর? ওনারা ডিস্টার্ব করতেছিস কেন? তুই আবার কলার যাচ্ছিস কেন? এইটা আপনার ফ্রেন্ড, ওর জন্য আসছিলেন? না, উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। এই বউ, এটা কে? ওই, কি লাগে ও তোর? আব্বা আব্বা, উনি আমার আব্বা হয়। হ্যাঁ, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? বিরক্ত করতেছিলি কেন? বিরক্ত নয় তো ব্রো, আমি ওনাকে প্রোটেকশন দিচ্ছি। এলাকা তো ভালো না, মাল করে ভরা। তোর প্রোটেকশন দেওয়া লাগবে না, যা তুই যা, ফোট। আপনিও কি ফলো করতেছেন আমাকে? নেন। আসলে আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম। একটা কল করা যাবে? হ্যালো, আমি নূপুর। বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে, তুমি কোথায়? তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। তো আমি এখন একা কি করবো এখানে? আচ্ছা ঠিক আছে, আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? চলেন, আমাদের জার্নি এখানেই শেষ। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? বয়সে নেই? আসছে হয়তো। আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো। কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি, তুমি কই? কি হয়েছে? এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই, মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলো মুছে ফেলেন। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আচ্ছা আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? আচ্ছা কী হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাই না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হয়েছি। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাই, কিন্তু আফসোস। কিরে, এত দেরি হলো যে? হ্যাঁ, এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলি কোষ? আমি হাটে গেছি। হ্যাঁ, মামার একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসক্ত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। এইগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিই। কি কর মাইয়াটার তো কিছুই কর নাই। কেন ওরে পাওয়া রাখবো কেন? বেশি কথা বাড়ানো তো। যাও, ওরে রেডি করে নিয়ে আসো, যাও। তোর মামার আমার জীবনটা নষ্ট, এখন তোর জীবনটা নষ্ট। শুনছি 7-8টা বউ আছে, সংসার করতে পারে না। তোরে না একটা কুলায় ভালোবাসে, এই কুলাটারে কল দে, কল দিয়া কুলাটার সাথে পালায় যা। তোর জীবনটা নষ্ট করিস না। ও নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারবে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন তাদের দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালাই গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি। শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়।